عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام করুনকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম করুনকে বললেন, তুমি তোমার মাল থেকে যাকাত দাও। করুন রাগান্বিত হয়া হযরত মুসা আলাইহিস সালামের উপর জুলুম করত। আল্লাহ তাআলা তাই বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম, নিশ্চয়ই করুন হযরত মুসা আলাইহিস সালামের বংশের লোক ছিল, গোষ্ঠীর লোক ছিল। ফাবাগা আলাইহিম, সে তাদের উপর বড়াই করত, জুলুম করত, দাঙ্গা হাঙ্গামা করত, ফাদাফাদি করত। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة, এই জন্যই সে দাড্ডবট করত, বড়াই করত, কারণ তাকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিলেন। তার সম্পদের গুডাউনের চামড়ার চাবিগুলা একদল যুবক বহন করতেও কষ্টকর হতো। উসবাতি উলিল কুওয়া, উসবা বলা হয় এমন একদল যুবক যেই দলের মধ্যে 70 জনের কম হবে না, নিচে 70 জন হবে, আর একজন যুবকও দুর্বল থাকবে না, একে বলা হয় উসবা। তাকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিলেন, চামড়ার চাবি ছিল 1 ইঞ্চি করে, এটা তো পাতলা, এইগুলা বহন করতে একদল যুবকের কষ্টকর হতো। একদল যুবক কত? 70 জন। অন্য তাফসীরের ভিতরে আছে কারুনের এই চামড়ার চাবিগুলা বহন করতে 60টা খচ্চর লাগত। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, যখন তার সম্প্রদায়ের লোক, গোষ্ঠীর লোক বলল, কারুন তুমি দম্ভ করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিকদের পছন্দ করেন না। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, রহমানের বান্দা তো তারাই যারা জমিনের উপরে এইরকম নম্র হয়ে চলাফেরা করে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, অজ্ঞ লোকেরা যদি বাড়াবাড়ি কথা বলে শান্তির বাণী দিয়ে বিদায় করে দেয়। আল্লাহ তাআলা বলেন, وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا, জমিনের উপরে দম্ভ ভরে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, নিশ্চয়ই জমিনকে তুমি লাথি দিয়ে ফাটাইতে পারবে না, আর তুমি কি পারবে পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে ছাড়িয়ে যেতে পারবে নাকি?
ইসলামের মূল ভিত্তি পাঁচটা। কয়টা? পাঁচটা। বলেন তো? কালেমা, নামাজ, তারপরে কি? রোজা নয়, তারপরে যাকাত, এরপরে হজ, তারপরে হলো রোজা। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হইতে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো পাঁচটা। নাম্বার এক, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর হলো এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নাম্বার দুই, ওয়া ইকামিস সালাহ। নাম্বার তিন, ওয়া ইতাইজ যাকাত। নাম্বার দুই হইল নামাজ আদায় করা। নাম্বার তিন, যাকাত আদায় করা। ওয়াল হজ। নাম্বার চার, সামর্থ্যবানদের জন্য হজ করা। নাম্বার পাঁচ, রমজানের রোজা রাখা ও সওমি রমাদান। আর আমরা যাকাতকে ঠেলতে ঠেলতে 5 নম্বরে নিয়ে গেছি। নামাজ পড়তে রাজি আছি, কিন্তু সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি নাই, যাকাত দিতে রাজি নাই, ওষুধ দিতে রাজি নাই। যাকাত আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে 82 জায়গায় নামাজের কথা বলছেন। নামাজের সাথে সাথে প্রত্যেকটা জায়গায় যাকাতের কথা আল্লাহ তাআলা বলছেন, যে বান্দা তোমার সম্পদ থেকে যাকাত দাও, ওষুধ দাও। আর এই যাকাতকে যদি আরও পিছিয়ে নিতে পারতাম, আমরা ঠেলা ঠেলা আরও পিছিয়ে নিয়ে যেতাম। বুখারী শরীফের 8 নম্বর হাদিস। তাহলে 1 নম্বর ভিত্তি হলো সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2 নম্বর, নামাজ কায়েম করা। 3 নম্বরে যাকাত আদায় করা সম্পদের থেকে। 4 নম্বরে সামর্থ্যবানদের হজ করা। 5 নম্বরে রমজানের রোজা রাখা। কারণ কয় যে আমার সম্পদের মধ্যে মুসা তোমার লোভ হয়েছে আর তোমার আল্লাহর লোভ হয়েছে। এখন মুসা আলাইহিস সালাম আর কারুন এক গোষ্ঠীর লোক ছিল। কারুন ছিল আলেম মানুষ। আলেম হলে কি হবে, অনেক আলেমও গোমরা হয়ে যায়। তার গোষ্ঠীর লোক বলল, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, তুমি তোমার সম্পদের দ্বারা আখিরাতের আবাস অন্বেষণ করো, জান্নাতের ঘর অন্বেষণ করো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ যে দুনিয়াতে তোমাকে এত সম্পদ দিয়েছেন, অনুগ্রহ করেছেন, এই সম্পদের কথা ভুলে যাও না। ওয়া আহসিন, তুমি মানুষের সাথে সদয় আচরণ করো, কামা আহসানাল্লাহু ইলাইক, যেমনিভাবে আল্লাহ তাআলা তোমাকে এত সম্পদ দিয়ে আল্লাহ তাআলা তোমার সাথে সদয় আচরণ করেছেন। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, সম্পদের দ্বারা সন্ত্রাসী করো না, ক্যাডার বাহিনী পাইল না, বিপর্যয় সৃষ্টি করো না, জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সন্ত্রাসীদের, দাঙ্গা হাঙ্গামাকারীদের আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই আয়াতগুলো যদিও কারুনের সম্পর্কে নাজিল হয়েছে, ইনডাইরেক্ট সমস্ত মানুষকে বলা হয়েছে। সম্পদ হইলে সন্ত্রাসী করা যাবে, ক্যাডার বাহিনী পালা যাবে না। সম্পদের দ্বারা আখিরাতের ঘর, জান্নাতের ঘর অন্বেষণ করতে হবে।
এখন সবাই বলল যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছেন, তুমিও সেই সম্পদের দ্বারা কল্যাণমূলক কাজ করো, মানুষের উপকার করো। কারণ কি কয়? কারণ কয় قال إنما أوتيته على علم عندي। কারণ বলে আমি আমার সম্পদ আমার জ্ঞানের দ্বারা আমার বুদ্ধির দ্বারা আমি অর্জন করেছি, আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। জ্ঞানের দ্বারা যদি সম্পদ অর্জন হতো, যারা বুদ্ধিজীবী বুদ্ধি বেশি খায় তারা দুনিয়ায় সবচাইতে ধনী হতো, নাকি বলেন? বুদ্ধিজীবীরা কি ধনী হয়? অনেক মূর্খ মানুষও ধনী হয়। আর বাহুবলে যদি সম্পদ অর্জন হতো, যারা কুস্তিগীর একজন মানুষই 4-5 জনের শক্তি রাখে, তারা সম্পদশালী হতো। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকসারু জামআ। আল্লাহ তাআলা বলেন, সে কি জানতো না তার পূর্বে অনেক জনগোষ্ঠীর মধ্যকার শক্তিশালী ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। ওয়ালা ইসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। যারা পাপিষ্ঠ তারা কি মনে করে না, তারা কি মনে করে যে তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না? আমাদের প্রয়োজন কে মিটাইয়েছেন? আল্লাহ তাআলা মিটাইছেন। وآتاكم من كل ما سألتمو। যত প্রয়োজন আমাদের প্রয়োজনগুলোকে মিটাইছেন, আল্লাহ তাআলা মিটাইছেন। وإن تعدوا نعمة الله لا تحصوها। আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো যদি আমরা গুনতে থাকি, গুনে গুনে শেষ করা যাবে না। فخرج على قومه بزينته। কারণ তার সম্প্রদায়ের সামনে সুসজ্জিত হয়ে এক ক্যাডার বাহিনী নিয়ে বের হতো। তার সামনে থাকতো শত শত নারী ক্যাডার, পিছনে থাকতো শত শত পুরুষ ক্যাডার। সুসজ্জিত হয়া এইটা মানুষকে দেখাইতো, দাঙ্গা হাঙ্গামা করত। قال الذين يريدون الحياة الدنيا। যারা দুনিয়ার স্বাচ্ছন্দ্য কামনা করে তারা বলতো, ইয়া লাইতা মিথলা মা উতিয়া কারুন। হায় আফসোস, যদি আমি কারুনের মতো হইতাম, কারুনের মতো সম্পদ যদি আমার হইতো। কারুনের এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিলেন, বর্তমানে যে 1 নম্বর ধনী সেও তার কাছে কিছু না, বিল গেটসের মতো না। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। মানুষ আফসোস করে বলতো যে সে বড়ই ভাগ্যবান। হযরতে মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব থেকে তাফসীর মাহফিল করতেছিলেন। কারণ যখন বের হতো, সামনে শত শত মহিলা ক্যাডার থাকতো, পিছনে থাকতো শত শত পুরুষ ক্যাডার। সুসজ্জিত হয়ে যায়া ওই মাহফিলের কাছে গেছে, যায়া বলতেছে যে মূসা, আমি তোমার সাথে একটা মাসআলা জিজ্ঞেস করতে চাই। বলে মাসআলা কি? বলে এখন বলবে নাকি? হযরতে মূসা আলাইহিস সালাম ওয়াজ করা বন্ধ করে দিয়েছেন। কই কি মাসআলা? কই কোন বিবাহিত মানুষ যদি জিনা করে তার কি শাস্তি? বিবাহিত মানুষ যদি জিনা করে তার কি শাস্তি? মূসা আলাইহিস সালাম বললেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যদি অবিবাহিত জিনাকারিনী আর জিনাকার যদি অবিবাহিত হয়, তাকে 100 চামড়ার চাবুক মারতে হবে। কত? 100। সে বাসুক আর মরুক,
এটা ধীরে দেওয়া যাবে না, এটা গোপনেও দেওয়া যাবে না, পাবলিক প্লেসে দিতে হবে, কোরআনের আইন। আর যদি সেই জেনাকার আর জেনাকারিনী যদি বিবাহিত হয়, তাকে কোমর পর্যন্ত এই রকম মাটির মধ্যে গেড়ে পাথর দিয়ে ডেলায়া ডেলায়া পাথর মেরে তাকে হত্যা করা হবে, হত্যা করতে হবে। আচ্ছা ঠিক আছে, কারণ কয় যে তুমি যদি জেনা করো, তাই আমি জেনা করলেও শাস্তি এইটাই। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আর যদি কেউ মিথ্যা তহমত দেয়, সে জেনা করে নাই, জেনার তহমত দেয়, الذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا। কোন নেককার নারীকে যদি সে জেনা করে নাই, জেনা করার অপবাদ দেয়, কোন মানে যদি দোষ ছাড়া কোনো পুরুষকে যদি জেনা করে নাই, জেনা করার অপবাদ দেয়, যে এই মিথ্যা অপবাদ দিবে, মিথ্যা কেস করবে, তাকে মারতে হবে 80টা চামড়ার চাবুক। কয়টা? 80টা। সে যদি এরপরেও 80টা মারার পরেও যদি বেঁচে থাকে, তার বাকি জীবনে তার কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। কারণ কয়, এই মহিলা তুমি দাঁড়াও, পরে আমার কাছে যা ব্যান ব্যান করবা না। মানে কারণ কিছু টাকা পয়সা দিয়া এক নষ্টা মহিলাকে ভাড়া করছে, যে মুসা আলাইহিস সালাম আমাকে জেনা করছে। তখন কারণ দাঁড়ায় গেছে, দাঁড়ায়া বলে, হে মুসা, তুমি আমার সাথে জেনা করছো, আর এই জেনা করার কারণে আমার পেটে বাচ্চা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম থম মেরে গেলেন, যে হায়, আমি কোনোদিন নারীর দিকে কিছুক্ষণ তাকায়া থাকি না, আর আমি জেনা করছি, এত বড় মিথ্যা অপবাদ। হযরত মুসা আলাইহিস সালাম গরম না নরম? বলেন গরম। হযরত মুসা আলাইহিস সালামের সাথে কাছে যখন কেউ মিথ্যা বলতো, তার গায়ের লোমগুলা সজারুর কাটার মতো দাঁড়িয়ে যাইত। হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন কেউ মিথ্যা বলতো, হযরত মুসা আলাইহিস সালামের চুলগুলা টুপি ভেদ করে সজারুর কাটার মতো দাঁড়িয়ে যাইত। যখন মুসা আলাইহিস সালাম বললেন, এই নারী, তুই সত্য কথা বল, মিথ্যা বলবি না, সাবধান সাবধান, মিথ্যা বলবি না। যখন ধমক দিছে, ওই নারী কয় যে আপনি আমার সাথে জেনা করেন নাই, ওই কারণ আমাকে টাকা পয়সা দিয়া এটা বানায় নিয়ে আইছে, এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথাও আপনাকে দোষারোপ করার জন্যে আমাকে এইগুলা নাটক সাজাইছে। আল্লাহ তাআলার কাছে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তুমি তো দেখছো আমি জেনা করি নাই, এরপরে যে নাটক সাজাইছে, আমি যদি জেনা করতাম, আমি যদি এই কারণ যদি চলে বলে মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাকে প্রমাণ করত, আমার বিচারে আমি এখানে ফেসে যাইতাম, আমার লাশটা মাটির সাথে মিশে যাইত। আল্লাহ গো, এই কারণ যে এত শত্রুতা করতেছে, আল্লাহ গো, আমি আশীর্বাদ চাই না, তুমি আর বিচার করো। আল্লাহ তাআলা কারণের বিচার করছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, আমি মাটিকে তোমার অধীনস্থ করে দিলাম, তুমি খালি বলো, মাটি ওকে গাছ করবে। কারণ বাস করছে কি, যখন ডাবতে ডাবতে হাঁটু পর্যন্ত ডাবছে, মাটির মধ্যে কোমর পর্যন্ত ডাবছে। কারণ কয়, মুসা তুমি মাফ করে দাও। যখন বুক পর্যন্ত ডাকছে, তখন কয়, মুসা মাফ করে দাও। এরপরে বলতেছে, বুঝছি আমার এত সম্পদ, তোমারও লোভ হয়েছে, তোমার আল্লাহর লোভ হয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ শুনছো কি বলে? আমারও বলে ওর সম্পদের উপর লোভ হয়েছে,
আর তুমি আল্লাহর বলে ওর সম্পদের উপর লোভ হয়েছে। আল্লাহ তাআলা বলেন এখন আর কারণ শুধু ডাববে না মাটিতে, ওর যত সম্পদ আছে, অট্টালিকা আছে, সম্পদের গুডাউনগুলো আছে, সব মাটি গ্রাস করবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কারুনের গুডাউন সহ যত সম্পদ ছিল একবারে ডাবা আরম্ভ হয়েছে। আল্লাহ তাআলা বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ তাআলা বলেন আমি কারুনকে এবং কারুনের অট্টালিকা সহ, তার গুদাম সহ, তার সম্পদ সব মাটিতে দশাইয়া দিলাম। ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। তার যে ক্যাডার বাহিনী ছিল তারা পালাইতে আরম্ভ করলো। আল্লাহ বলেন তার কোনো ক্যাডার বাহিনী তাকে রক্ষা করতে পারে নাই, তার সম্পদ রক্ষা করতে পারে নাই। ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন। সে যে এত বড়াই করত, সে নিজেও আত্মরক্ষা করতে পারে নাই, আল্লাহর গজব থেকে বাঁচতে পারে নাই। وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر। যারা তার ন্যায় হওয়ার আকাঙ্ক্ষা করত গতকালে বলছে যে আমরা যদি কারণের মতো হইতাম, তখন তারা বলা আরম্ভ করলো দেখলে তো আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা সম্পদ কমাইয়া দেন, অভাবে রাখেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা সম্পদ বাড়াইয়া দিয়ে ধনী বানাইয়া দেন। লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা। আল্লাহ যদি আমাদের প্রতি অনুগ্রহ না করতেন, আমরাও কারণের মতো হতে চাইছিলাম, আমরাও আমাদেরকে আল্লাহ তাআলা মাটিতে দশাইয়া দিতে পারতেন। ওয়াইকান্নাহু লা ইউফলিহুল কাফিরুন। দেখলে তো কাফেররা কখনো সফলতা অর্জন করতে পারে না। এই জন্য যাকাত, ওসর এটা আল্লাহর হক, এটা আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করেন। তুখযু মিনাল আগনিয়া। ধনীদের কাছ থেকে নাও, ওয়াতুরদ্দু ইলাল ফুকারা। গরিবদের মধ্যে বন্টন করে দাও। মানবতার কাজে লাগুক সম্পদ। আর সুদ হচ্ছে তুখযু মিনাল ফুকারা ওয়াতুরদ্দু ইলাল আগনিয়া। গরিবদের রক্ত শুষে নাও, ধনীদেরকে দাও। মোটাটাকে আরো মোটা বানায় দাও, মরাটাকে আরো মাইরা ফেলো। এটা হলো সুদ। এই জন্য কারণ এত সম্পদ আল্লাহ তাআলা কারণকে দিয়েছিলেন, সম্পদ কোনো কাজে আসে না। আসছে কি? তার সম্পদ ধ্বংস হয়েছে। তাফসীরের ভিতরে আছে কারণ এবং তার সম্পদ কিয়ামত পর্যন্ত প্রতিদিন ডাবতেই আছে, ডাবতেই থাকবে। সুবহানাল্লাহ। এখন এই যাকাত ওসর কাকে কাকে দিবেন সেটাও আল্লাহ তাআলা বলেন। সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কাকে কাকে যাকাত দিবেন, কাকে কাকে ওসর দিবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহু আকবার। এক নম্বর হলো লিল ফুকারা। ফকিরকে দিতে হবে। যার সামান্য সম্পদ আছে কিন্তু এর দ্বারা তার চলে না, তাকে বলা হয় ফকির। কিন্তু এমনও ফকির আছে ভিক্ষা করিয়া লক্ষ লক্ষ টাকা ঘরের মধ্যে জমাইছে, লক্ষ লক্ষ টাকা জমি বেঁধে রাখছে, সে কিন্তু ফকির নয়।
সে ফকির, তাকে দেওয়া যাবে না। যারা বাস্তবিক অভাবে আছে তাদেরকে দিতে হবে। সামান্য সম্পদ আছে, এর দ্বারা তার চলে না, এদেরকে দেওয়া যাবে। নাম্বার 2, অল মাসাকিন, মিসকিন, যার কিছুই নাই তাকে যাকাত ওসরের টাকা আপনি দিতে পারবেন। ওয়াল আমিলিন, নাম্বার 3, ইসলামী রাষ্ট্রের যাকাত আদায়কারী যারা তাদেরকে যাকাতের টাকা দিতে পারবেন। নাম্বার 4, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অমুসলিমদের মনোতুষ্টির জন্য। হিন্দু মুশরিক সে ইসলামের প্রশংসা করে, এমনও হতে পারে যে সে ইসলামে আসতে পারে, এই আশঙ্কা যদি থাকে তাকে আরও সন্তুষ্ট করার জন্য এই রকম অমুসলিমদেরকে যাকাত ওসর দিয়া সহযোগিতা করা যাবে। নাম্বার 5, অফির রিকাব, দাস-দাসীর মুক্তির জন্য। এখন তো দাস-দাসী নাই, এখন আছে হলো কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো জালেম শাসকের জেলখানায় বন্দী থাকে, অন্যায়ভাবে যদি অন্যায়ভাবে কোনো জালেমের জুলুমে পড়ে মিথ্যা কেসে ফাইসা যায়, বন্দী থাকে, আর সে ওই জেলখানার থেকে বের হওয়ার মতো তো যদি তদবির করার মতো টাকা পয়সা তার কাছে না থাকে, তাকে যাকাত ওসরের টাকা দিয়ে সহযোগিতা করে মুক্ত করা যাবে। وقال رسول الله صلى الله عليه وسلم من مشى مع ظالم ليقويه وهو يعلم أنه ظالم فقد خرج من الإسلام। যে ব্যক্তি জালেম শাসক, জালেম শাসক এরপরেও ওই জালেমকে আরও শক্তিশালী করার জন্যে তাকে সাপোর্ট করে, তাহলে ওই জালেম ক্ষমতায় যাওয়ার পরে যতগুলা গুম করবে, খুন করবে, অন্যায় করবে, জেলে পচাবে, যতগুলো অন্যায় করবে প্রত্যেকটা আকাম কুকামের ভাগ তাকে নিতে হবে। আর সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কি হয়ে যাবে? ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة خب ولا بخيل ولا منان। যে ব্যক্তি প্রতারক সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি কৃপণ সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি উপকার করে খোটা দেয়, খোটা আছে না এরকম, বুঝলেই খোটা দেয়, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাম্বার 6, অল গরিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি, যাদের ঋণ আদায় করার সামর্থ্য নাই, এই রকম ব্যক্তিকে যাকাত ওসর দিয়ে সাহায্য করা যেতে পারে। নাম্বার 7, ওয়াফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় এই রকম শত্রুদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য যত প্রচেষ্টা, সব জিহাদের সমস্ত জায়গায় যাকাত এবং ওসরের টাকা খরচ করা যাবে। হুকুম কার? আল্লাহ। নাম্বার 8, ওবনিস সাবিল, মুসাফির ব্যক্তি, বাড়িতে সম্পদ আছে কিন্তু গেছে বহুদূর, সেখানে যায় একবারে খালি হাত হয়ে গেছে। এখন অবশ্য সুবিধা আছে, কি বলেন, ফোন কইরা বিকাশের মাধ্যমে নেওয়া যায়। এটাও যদি না থাকে, ওই ধনী ব্যক্তিকে ওই যাকাত ওসর দিয়ে সাহায্য করা যাবে। কিন্তু বর্তমানে এটা তেমন প্রযোজ্য নাই। যদি চিটাংও যায়, খালি ফোন করবে যে এই নাম্বারে 2000 টাকা পাঠিয়ে দাও, কি বলে, না হয় না? এইরকম প্রত্যেক ব্যক্তি যদি ওটাও না থাকে, যদিও মুসাফির ব্যক্তি, যদিও ধনী মানুষ, তাকে সহযোগিতা করা যাবে। নাম্বার 8 হলো তাহলে মুসাফির ব্যক্তিকে কি করা যাবে? যাকাতের টাকা দিয়ে সহযোগিতা করা যাবে। কোন কোন লোকদের যাকাতের টাকা দেওয়া যাবে না, ওসর দেওয়া যাবে না? যাকাত দাতার মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, পরদাদা, পরদাদি, পরনানা, পরনানি, অর্থাৎ যার দ্বারা তার জন্ম হয়েছে আর সে যাদের জন্ম দিয়েছে,
যাদের ওরসে জন্মগ্রহণ করেছে তাদেরকে জাকাতের টাকা ওসরের টাকা দেওয়া যাবে না। আমি আমার বাপের থেকে হয়েছি, বাপ আমার দাদার থেকে হয়েছে, আমার মা আমি আমার মার থেকে হয়েছি, মা আমার নানির থেকে হয়েছে, এরকম এইরকম যারা ব্লাড কানেকশান তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। নাম্বার 2, আপন ছেলে আমার থেকে যারা জন্মগ্রহণ করছে, ছেলে মেয়ে পোতা পুতি নাতি নাতনি উহাদের বংশধর যারা এই সিলসিলায় যাবে তাদেরকে জাকাত ওসরের টাকা দেওয়া যাবে না। নাম্বার 3, স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে জাকাতের টাকা ওসরের টাকা দিতে পারবে না। নাম্বার 4, যার নিকট নিসাব পরিমাণ মাল আছে তাকে জাকাত ওসর দেওয়া যাবে না। নাম্বার 5, অমুসলিমকে এবং ভণ্ড যারা বড় বড় মুসলিমকে কিচ্ছু জানে না, কোনো বন্যামি করে আর বলে নামাজ বলতে কিছু নাই, রোজা বলতে কিছু নাই, এই কথা বলার সাথে সাথে তার ইমান ভঙ্গ হয়ে যায়। ইমান কি হয়ে যায় বলেন? নামাজ অস্বীকার করলে, রোজা অস্বীকার করলে ইমান কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায়। এই রকম ব্যক্তিদেরকে জাকাত, এরা হলো ইসলামের শত্রু, এই রকম ব্যক্তিদেরকে জাকাত ওসর দিয়ে সহযোগিতা করা যাবে না। নাম্বার 6, মালদার ব্যক্তির নাবালক সন্তানকে জাকাত ওসর দেওয়া যাবে না। নাম্বার 7, মসজিদ মাদ্রাসার স্টাফকে জাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে না। নাম্বার 8, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হসপিটাল, তারপরে আপনার পুল নির্মাণ ব্রিজ নির্মাণ ইত্যাদি কাজে জাকাতের টাকা দেওয়া যাবে না। কারণ এই সমস্ত জায়গায় খালি গরিবরা ফায়দা নেবে না, ধনীরাও ফায়দা নেবে, এখানে দেওয়া যাবে না। নাম্বার 9, মৃত ব্যক্তির কাফন দাফনের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না। নাম্বার 10, রাস্তাঘাট পুল নির্মাণের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না। নাম্বার 11, সরকার যদি সঠিকভাবে জাকাত বন্টন না করে সরকারের জাকাত ফান্ডেও জাকাতের টাকা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদের হক জাকাত